সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতে এই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ নেতারা, ভারত থেকে খেলা শুরু করলো শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাংলাদেশের নির্বাচনে বড় সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ, হাসিনাই হবে শেষ কথা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জল চুক্তিতে ভারতের অ্যাকশনে কাবু ইউনূস, হাসিনা ছাড়া সুখ হবে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাষ্ট্র ব্যর্থ বলেই বাড়ছে উগ্রবাদ, যা জানালো শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রাজবাড়িতে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিএনপি নেতা আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ছাত্রলীগ নেতা তথা সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলমের একটি অডিও বার্তা দিয়ে, যদিও এই অডিও বার্তার সত্যতা যাচাই করেনি নিজে, সেই অডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, আমার শরীর এখনো কাঁপছে, আমি দীর্ঘ 10 বছর পর মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কথা বলার সুযোগ পেয়েছি। ছাত্রলীগের কিভাবে সৃষ্টি, ছাত্রলীগের অতীত, এগুলো সবাই সব কিছু জানে। মাননীয় নেত্রী, আমরা এখন এমন একটি সময় অতিক্রম করেছি যে সময়টি 1971-এর মহান মুক্তিযুদ্ধের চাইতেও বেশি কঠোর হয়ে গিয়েছে। মাননীয় নেত্রী, বাংলাদেশের জনগণ ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হয় তো, বা অনেক মানুষ সেদিন রাস্তায় নেমেছিল। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করতে শুরু করেছে যে এইটা কি ষড়যন্ত্র ছিল, জঙ্গিদের কি প্ল্যান ছিল। নেত্রী, মানুষ আন্দোলন করার জন্য মুখিয়ে আছে। এমন সময় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। অনেকে বলছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসলে একটা সাজানো গোছানো নির্বাচন, সব কিছুই আগে থেকে তৈরি আছে, লোক দেখানো একটা ভোট হবে, ক্ষমতায় যার বসার তিনি বসবেন, কাকে ক্ষমতায় বসানো হবে সেটা রাষ্ট্রপক্ষের আচার আচরণ থেকে স্পষ্ট। প্রশ্ন হচ্ছে, নির্বাচন হয়ে গেলেও সব রাজনৈতিক সমস্যার সমাধান কি হয়ে যাবে? আর্থিক সমস্যা, মূল্যস্ফীতি, অগ্নিমূল্য বাজার, সব মিলিয়ে গত 1 বছরের সময় ধরে যে অস্থিরতা তৈরি হয়েছিল একটি ভোটের মধ্যে দিয়ে, সেই অস্থিরতার কি চিরকালের জন্য মিটে যাবে? রাষ্ট্র ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে। 12ই ফেব্রুয়ারির ফলাফল কি সেই ভেঙে পড়া রাষ্ট্রের পুনর্নির্মাণ করতে সক্ষম হবে? সব থেকে বড় প্রশ্ন হলো, যে দল ক্ষমতায় বসবে বা যে দলের হাতে ক্ষমতার বাটন হস্তান্তরিত হবে, তারা কি এই সব সমস্যার সমাধান করতে পারবেন? সব থেকে বড় প্রশ্ন, সরকার কি মৌলবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে? কারণ এই দোষ তো এখন মৌলবাদীদের দখলে। পদে ব্যক্তি পরিবর্তন মানেই কিন্তু সব কিছু বদলে যাওয়া নয়। অনেকে বলছেন এখন পদ্মাপাড়ের যে সরকার আছে সেই সরকার অবৈধ, ফলে বাংলাদেশে আগামী দিনে আরও অবৈধ পথে হাঁটবে, এটাই স্বাভাবিক। কোনো পথে হাঁটবে বঙ্গবন্ধুর বাংলাদেশ, তার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এদিকে সাপও মরে লাঠিও না ভাঙে, ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই নীতি নিয়েছে আওয়ামী লীগ। এই নীতি এতটাই ক্ষুধার যে ফেব্রুয়ারির নির্বাচন নিশ্চিতভাবে প্রশ্নবিদ্ধ হবেই হবে। কি রণকৌশল নিলেন শেখ হাসিনা, সেটা অবশ্যই আমরা আমাদের প্রিয় পাঠক ও দর্শকদের সামনে তুলে ধরব। এই আওয়ামী লীগকে নিয়ে যে কদর্য রাজনীতি ইউনূস করলেন, এবার তিনি সেই কদর্য রাজনীতির ফল হাতে গরম পেতে চলেছেন। এটা আর নতুন করে বলার দরকার পড়ে না যে আওয়ামী লীগের সঙ্গে ইউনূস প্রতিহিংসার রাজনীতি করছেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকা। তার জন্য মৌলবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে, সেই সব গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন, স্বার্থান্বেষীদের সঙ্গে গোপনে আলাপ আলোচনা করেছেন। আগামী নির্বাচনে কি হবে তা ঠিক করতে শীর্ষ নেতৃত্ব গত রবিবার বৈঠকে বসে। বৈঠকে ভার্চুয়াল যোগদান করেন দলের সুপ্রিম কমান্ডার হাসিনা। ভোট বয়কট করা হলে আন্তর্জাতিক মহলে নেতিবাচক বার্তা যাবে, সে ব্যাপারে নিশ্চিত ছিল শীর্ষ নেতৃত্ব। কারণ এটা করা মানে একটি গণতান্ত্রিক পদ্ধতিকে অস্বীকার করা, সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দেওয়া। তার থেকে এমন একটা রাস্তায় হাঁটা দরকার যে রাস্তায় হাঁটলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। নো ভোট নো ভোট, মানে যেখানে নৌকা নেই সেখানে আওয়ামী লীগ নেই। বিষয়টা আরও একটু খুলে বলা যাক। আওয়ামী লীগ থেকে সরকারের উপর মহল থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে এই বার্তা দেওয়া হচ্ছে যে তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। দলীয় কর্মীদের এই মর্মে প্রচার চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর ভোটের দিন দলের নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকদের বলা হয়েছে বুথে না যেতে। সেটা হলে ভোট হবে একতরফা, আর ফল প্রকাশের পর ভোট প্রশ্নবিদ্ধ হবে।
হাসিনা গত কয়েকদিন ধরে বলে এসেছেন 12 ফেব্রুয়ারি দলের নেতাকর্মীরা যাতে বুথে গিয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করেন, সেজন্য বিএনপি ও জামাত নানাভাবে হুমকি দিচ্ছে। এই অবস্থায় আওয়ামী লীগ কমান্ডার সাফ জানিয়ে দিয়েছে ভোটের দিন দলের কর্মী সমর্থক এবং আওয়ামীপন্থীদের কাজ হবে বুথে না যাওয়া। দলের শীর্ষ নেতাদের তিনি নির্দেশ দিয়েছেন যে বুথ বয়কট যে আদর্শ পথ সেটা তৃণমূল স্তরের নেতাকর্মীদের সমর্থকদের বোঝাতে হবে। এদিকে হাসিনা নেই, গত 1 বছরের বেশি সময় ধরে তিনি দিল্লির আশ্রয়ে রয়েছেন, তবে তিনি দেশে ফিরবেন সে ব্যাপারে সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। এদিকে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন, সেই নির্বাচন কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তা নিয়ে কিন্তু এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আওয়ামী লীগ সুপ্রিমো হাসিনা তার কর্মী সমর্থকদের পরামর্শ দিয়েছেন 12ই ফেব্রুয়ারি বুথ বয়কটের। এদিকে আবার বুধবার সে দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে তারেক রহমানের বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় আসীন হতে চলেছেন। পরিস্থিতি এক কথা জগা খিচুড়ি। আগামী দিনে বাংলাদেশে কে শাসন করবে তা নিয়ে আন্তর্জাতিক মহলও জল মাপতে পারছে না। পদ্মাপাড়ের পরিস্থিতি যখন এই রকম, সেই সময় এলো আরও ভয়ঙ্কর খবর। বর্তমান সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন, পারস্পরিক আস্থার ঘাটতি এবং হাতে থাকা সীমিত সময় ফারাক্কা চুক্তি নবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে জল ও সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। তিস্তা, ফেনী, মুহুরী সহ অন্যান্য আন্তঃসীমান্ত নদীর মতো গঙ্গার পানি বণ্টন রাজনৈতিক সমাধানের অপেক্ষায় রয়েছে। বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিলে রাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণেই সরকার সতর্ক অবস্থান নিয়েছে। শেষবার যখন হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতে এসেছিলেন, সেই সময় তাকে চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন চুক্তির নবায়ন না হলেও এই চুক্তির আওতায় বাংলাদেশের যে পরিমাণ জল পাওয়ার কথা তারা সেটা পাবে।